আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয়, আজকে এখন আমি সন্ধ্যার পরে ঘুরতে বের হয়েছি। আর ঘুরতে বের হয়েছি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। দেখেন এই পুরা ওয়েদারটা, দেখেন মানে জায়গাগুলা কত সুন্দর। এই পাশে থেকে শুরু করে এই পাশে এখন নদী। ঠিক আছে, আমি এখন নদী পার হবো, কিন্তু নদী পার হওয়ার জন্য আমাকে চড়তে হবে নৌকায় চড়তে হলে আমাকে যাইতে হবে ওই পাশে। তো ওই পাশে যাওয়ার দুইটা রাস্তা আছে। এক হচ্ছে আপনি এপার দিয়ে পার হতে পারবেন, আর দুই নাম্বার হচ্ছে এই রাস্তার নিচ দিয়েও রাস্তা আছে। তাহলে কত মানে চিন্তা ভাবনা এদের একটু দেখেন, যে এই রাস্তার নিচ দিয়েও আবার রাস্তা পার হওয়ার জায়গা আছে। ওইটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো আসেন, এবং অনেক মজার কিছু জিনিস দেখাবো। এখানে নৌকা প্লাস আমি এরপরে মেট্রো রেলে চড়বো। এখানকার মেট্রো রেল বা মেট্রো স্টেশন গুলা কোথায় আছে আপনি কল্পনা করতে পারবেন না, যে আসলে এই জায়গায় মেট্রো স্টেশন বা এর নিচ দিয়ে মেট্রো রেল যাচ্ছে। বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর নিচে মনে করেন মেট্রো রেলের রাস্তা। মানে আল্লাহু আকবার, এরা যে কি পরিমাণ ব্রেন খাটায়, কি পরিমাণ চিন্তা ভাবনা করে, কত দেশের যে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি এই কাজগুলা করছে, আপনি যদি নিজের চোখে না দেখেন আপনি কল্পনা করতে পারবেন না। এটা কিন্তু মাটির নিচের রাস্তা, একটু দেখেন, এটা কিন্তু একদম মাটির নিচ দিয়ে, মানে মাটির নিচ মানে এর উপরে কিন্তু রাস্তা, যেটা গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আসলে কি বলবো, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, নিচ দিয়ে মানুষ পারাপার হওয়ার জন্য রাস্তা করে দিছে, যাতে আপনি নিরাপদে পার হইতে পারেন। তাহলে এদের চিন্তা ভাবনাটা একটু খালি জাস্ট দেখেন। আবার আরেকটা জায়গা আছে, এই নদীর নিচ দিয়েও রাস্তা আছে, আপনি হেঁটে হেঁটে পার হতে হবে, ওটা অনেক সময় লাগবে, আমি ওখানে যাচ্ছি না। মানে আপনি নৌকা ছাড়াও পার হতে পারবেন, নদীর নিচ দিয়েও এরকম রাস্তা করা আছে। ঠিক আছে, তো আমরা এখন নৌকায় চড়বো। নৌকা চড়ার পরে আমরা মেট্রো রেলে মানে মেট্রো স্টেশনে যাবো। ওইখানে যে মজার জিনিস আছে ওইগুলো একটু দেখাবো। দেখেন একটা জিনিস, এই জায়গায় যে এগুলো আছে, নৌকা এসে এখানে দাঁড়ায়, আপনি এখান থেকে উঠবেন। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে জন প্রতি লাগে 1 টাকা মাত্র। ঠিক আছে, এই যে 1 টাকার আটানা চেরানা 1 টাকার কয়েনগুলো আমি হাতে নিছি। ঠিক আছে, এখানে টোটাল 2 টাকা আছে, আমরা দুজন উঠবো। তো পানিগুলো দেখেন, এখানে মনে হচ্ছে যে কালো পানি, কিন্তু না, এটা এত পরিষ্কার এবং নীল পানি। দেখেন মাছ দেখা যাচ্ছে, পানির নিচে মাছ দেখা যাচ্ছে। এটা দেখেন, ওই যে পানির নিচে ওগুলা মাছ, কিন্তু মাছ দেখা যাচ্ছে। আর আমাদের দেশের নদীর পানি মানে আল্লাহু আকবার, এমন যে আসলে ওটা মানে গন্ধে থাকা যায় না। আর এখানে দেখেন পানির ভিতরে মাছ আছে, বা মাছকে দেখাও যাচ্ছে, এত ক্লিয়ার পানি। রাতের জন্য আজকে আমাদের একটু সমস্যা হচ্ছে, মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো দিনের বেলা হলে পারে এটা কিন্তু মানে একদম ক্লিয়ার দেখা যেত। ঠিক আছে, আমরা এখন নৌকা চড়বো, ওখানে নৌকা লোড হচ্ছে, মানে যাত্রী ওঠার ইয়া করে দিছে। তো আমরা যাওয়ার পরে দেখি যে আসলে নৌকা পার হতে কেমন লাগে দুবাই। মানে এটা কিন্তু একটা আপনি গ্রামের ফিল পাবেন, কিন্তু সৌন্দর্য পরিবেশে অনেক মজা। এখানে দেখেন সিরিয়াল লাইন ধরে আছে নৌকায় ওঠার জন্য, একবারে লাইন ধরে আছে। ঠিক আছে, আমরা এখন ওখানে নৌকায় উঠবো। এখানে বিভিন্ন দেশের লোক আছে, বিভিন্ন দেশ বলে পুরো পৃথিবীরই কেউ না কেউ এখানে আছেই। ঠিক আছে, তো আমরা লাইনে দাঁড়াইছি। ওকে, তো এখানে দেখেন এত নিয়ম শৃঙ্খলা ফলো করে এরা। এই পাশে যতজন লোক নৌকায় উঠতে পারবে ততজন লোক এখানে পাঠাই দিচ্ছে, দেওয়ার পরে ওখানে লক করে দিচ্ছে, যাতে বেশি ভিড় না করে, বেশি চাপাচাপি না করে। তো মানে এটা কি বলবো, নিয়মের দিক দিয়ে দুবাইকে আমি 10-এর ভিতরে 10 দিতে পারি, যে নিয়ম ফলো করাতে তারা এতটাই মানে সূক্ষ্মভাবে এগুলো ফলো করে। ঠিক আছে, এরা কখনোই মনে করেন কোনো নিয়ম ব্রেক করে না, এবং কোনো নিয়ম যদি কেউ ব্রেক করে তাহলে কি বলবো, একবারে সেই পরিমাণে জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আসলাম, আশপাশের ওয়েদার গুলো দেখেন যে কত সুন্দর। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল রাখবেন, যে আসলে প্রতিনিয়ত এখানে মনে করেন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন দেশ থেকে। তো যেটাই করবেন, এখানে মূলত যারা নতুন আসবেন তারা অবশ্যই এই দেশের যে নিয়মগুলো আছে এগুলো ফলো করবেন, নাহলে কিন্তু মানে আপনার জরিমানা দিতে দিতে শেষ হবে, এবং জেলও খাটতে হতে পারে যদি ভুল হয়ে যায় কোনো জায়গায়। ঠিক আছে, আসার আগে দেশের নিয়মগুলো ফলো করবেন, এরপরে এখানে মানে ঘোরা চিন্তা ভাবনা করবেন। তো আমরা দেখেন চারিদিকে একটু একটা লোক আসতেছে আর একটা করে চলে যাচ্ছে। তবে এখানে একটা সবচেয়ে মজার বিষয়, আমি হচ্ছে আপনারা যে বাংলাদেশে যে নৌকা মানে নারায়ণগঞ্জে যে ইয়াতে আছে নৌকা পারাপারের যে রাস্তাগুলো আছে, জায়গাগুলো আছে, ওখানে একটার সাথে আরেকটা ধাক্কা খাইতে খাইতে ওখানে শাল বাকলা উঠে যায়। কিন্তু এখানে দেখেন একটা নৌকা যাচ্ছে, তারপরে এখানে আরেকটা আসতেছে, একসাথে কিন্তু একাধিক লোক এখানে আসতেছে না, একটা যাচ্ছে তারপরে আরেকটা আসতেছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি হচ্ছে নদীপথ পার হয়ে যাচ্ছি, এরপরে আমি যাবো হচ্ছে মেট্রো রেলে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন। আসলে জীবনে এনজয় করতে চাইলে এইসব জায়গায় অবশ্যই আসা প্রয়োজন। তবে সর্বোপরি আগে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে হলে যে কোনো কাজে আপনাকে ফোকাস করতে হবে, শ্রম দিতে হবে, তবে এখানে আপনি টাকা ইনকাম করতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে ট্রেডিং করেও টাকা ইনকাম করতে পারেন, তবে এটা কিন্তু অনেক ভেরি রিস্কি, তবে মজা আছে। আপনি যেখানে খুশি যাইতে পারেন, ওইখানে টাকা ইনকামও করতে পারবেন।
তবে এখানে বেশি রিস্ক আছে, এই জন্য নিয়ম জানতে হবে, বুঝতে হবে, কাজ শিখতে হবে, এরপরে টাকা ইনকামের চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন ভাড়া দিয়েছি কিন্তু মাত্র 1 টাকা, কিন্তু রাস্তা মোটামুটি প্রায় 1 কিলোমিটারেরও বেশি তারা আমাদের পার করে দিচ্ছে। ঠিক আছে, মাত্র 1 টাকায়, এই দেশের 1 টাকায়। তো আসলে এরা সবকিছু উন্নত করছে এবং চেষ্টা করছে যে চিপ রেটের ভিতরে, ঠিক আছে, মানে কম প্রাইসে, যাতে এখানে পাবলিক এসে বা অন্যান্য দেশ থেকে টুরিস্টরা যারা আসবে তারা কিন্তু এখানে যাতে নিজের ইচ্ছা মতো সময় কাটাতে পারে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাটা আবার রেকর্ডিং শুরু করলাম। এই জায়গাতে অনেক একটা মানে সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আপনি অনেক ভালো ভালো খাবারও পাবেন এবং পাশাপাশি আরও অনেক কিছুই পাবেন যেগুলো আসলে সবাই খায় না, মূলত আমি নিজেও খাইনি এগুলা। ঠিক আছে, সীসা, তারপরে হয়তো মদ, অনেক কিছুই পাওয়া যায়। তো এরকম জায়গায় না বসাই সেফ, তারপরে আপনি বসে আপনার স্বাভাবিক যে খাবারগুলো, রেগুলার যে খাবারগুলো, ওগুলো আপনি খাইতে পারেন। এখানে দেখেন, এখানে প্রতিটা জায়গায় জায়গায় দেখেন সীসা, সীসা না কি জানি বলে, আমি যদিও সঠিক জানি না, তবে এটা আমি নাম শুনছিলাম, এটাই হবে। ঠিক আছে, তো এর ভিতরে কি আছে আজ পর্যন্ত আমার বলার ক্ষমতা নাই, তো আপনারাও জানার চেষ্টাও করেন না, কারণ এগুলা স্বাস্থ্যের জন্য উপকারও না, আমার মনে হয় কোনো প্রয়োজনেরও না, হুদায় টাকা নষ্ট। ঠিক আছে, অবৈধ টাকা নষ্ট করা যাবে না। আর এই জায়গায় সবচেয়ে একটা মজার বিষয় যে আপনি বেশিরভাগ পাবেন ইন্ডিয়ান পাকিস্তান। ঠিক আছে, ইন্ডিয়ান পাকিস্তান এবং হচ্ছে মরক্কো, আর অনেক জায়গায় আছে নাইজেরিয়ান, তবে ইন্ডিয়ান আর পাকিস্তানের এখানে বেশি, তবে নেপালিয়ান, তারপর হচ্ছে ফিলিপাইন। তো দেখছেন মানে পুরো জায়গাটা এখানে এভাবে সৌন্দর্য, মানে একদম সমুদ্রের পাশে এমন সিস্টেমে করছে যে এখানে কেউ আসলে এমনিতে তার মন মানসিকতা সুন্দর হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, এবং ওগুলা কি আবার এসিও সেট করে রাখছে নাকি, ঠান্ডা বাতাসের জন্য আবার সেট করে রাখছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, অনেক সুন্দর সুন্দর বিল্ডিং। যদি লাইফ এনজয় করতে চান এরকম পরিবেশে আসতে হবে, আপনাকে দেখতে হবে, ঘুরতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, তবে এখানে হয়তো আপনি লাইফ এনজয় করতে পারবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, শর্টকাটে টাকা ইনকামের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ট্রেডিং, বাইনারি ট্রেডিং। যদিও অনেক রিস্কি একটা প্ল্যাটফর্ম, অবশ্যই আপনাকে আগে ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, তাহলে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন, এরকমভাবে লাইফে এনজয় করতে পারবেন। ঠিক আছে, এছাড়া তেমন কোনো ওয়ে আমার জানা নাই। ফ্রিডমলি আপনি ইনকাম করবেন, প্লাস মানে 2 হাত ধরে খরচ করবেন, তার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে বাইনারি ট্রেডিং। ঠিক আছে, যারা কাজ শিখতে চান বা কাজ করতে চান, ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে, তারপরে কোটেক্সের লিঙ্ক আছে, আপনারা জয়েন হতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং এরকমভাবে চিলও করতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা কথা বলি, দুবাই শহর কিন্তু ইসলামিক কান্ট্রি, কিন্তু এখানে ইসলামিক কালচার খুব কমই আছে, বেশিরভাগই দেখবেন যে অশ্লীলতা। মানে এখানে আপনি কি চান সকল কিছু আছে। ঠিক আছে, মানে আপনি চাই কি, একবারে মনে করেন দুনিয়াতে ধ্বংস হওয়ার জন্য যা যা প্রয়োজন এখানে সব পাবেন। ঠিক আছে, তো আমরা মোটামুটি মেট্রোর কাছাকাছি চলে আসছি। আচ্ছা, এখানে একটা জিনিস, আপনি রাস্তা দিয়ে হাঁটতে লাগলে কিছু জিনিস পাবেন, কিছু জিনিস বলতে এরকম কিছু কার্ড দেখতে পাবেন। ঠিক আছে, এই কার্ডগুলো কিসের জানেন? এই কার্ডগুলো হচ্ছে স্পা সেন্টারের, মানে আপনি এখানে যাওয়ার পরে আপনার শরীরের যত প্রকার মাসাজ আছে সব কিছুই করাতে পারবেন, এবং আপনি এখানে চাইলে মেয়েদেরকে নিয়ে আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। ঠিক আছে, এখানে কার্ডের নাম্বার চাইলে ফোন দিতে পারেন, তবে সাবধানে, এইসব জায়গায় কিন্তু গেলে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এরকম পুরো রাস্তাতে এরকম জায়গায় মনে করেন এই কার্ডগুলো ছিটাই রাখছে, দেখেন যেদিক দিয়ে যাচ্ছি এরকম এই কার্ডগুলো দিয়ে রাখছে। এই কার্ডগুলোতে ফোন দিলে পারে মনে করেন আপনি সকল সার্ভিস পাবেন। তো এইসব পাপ কাজ থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ এগুলা মানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের মূল আকর্ষণীয় জায়গায় চলে আসছি। এই জায়গাটা দেখেন, যে এই এরিয়াতে আপনার কি মনে হচ্ছে, একটু নিজের আগে বলেন যে এই এরিয়াতে কি আছে। দেখেন এই জায়গাটা দেখেন, এখানে মনে হচ্ছে কি আছে আপনার। এটা কিন্তু খোলা একটা মাঠ রাখছে, টুরিস্টরা আসবে, ঘোরাফেরা করবি, ঠিক আছে, রিল্যাক্স করবি, এনজয় করবি, সময় কাটাবি। আর এই পাশে বড় বড় বিল্ডিং, মার্কেট, ঠিক আছে, বাসা বা ফ্ল্যাট বাড়ি আছে। তো এখানে আপনার কি মনে হচ্ছে এই জিনিসটা দেখে যে এখানে কি আছে? ঠিক আছে, এই জায়গাতেই মেট্রো স্টেশন আছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, এই জায়গাতে এর নিচেই হচ্ছে মেট্রো স্টেশন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয় যে এরা 1 ইঞ্চি জায়গাও নষ্ট করে নেই। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে এর নিচে আছে মেট্রো স্টেশন।
তো আমরা যাবো এখন, যাওয়ার পরে আপনাদের দেখাবো, আপনারা নিজেরাও মানে অবাক হয়ে যাবেন যে আসলে সম্ভব এই দুবাই এটা একমাত্র করতে পারে। আচ্ছা আমরা এখন কার্ডে কিছু রিসার্চ করবো, যদিও ব্যালেন্স সামথিং আছে তো রিসার্চ করে নিব। ঠিক আছে, হচ্ছে রিসার্চ মেশিন, দেখেন কত সুবিধা। কার্ড ওখানে রাখা হলো, কার্ড মানে ভিতরে প্রবেশও করাতে হয় না। ঠিক আছে, এখানে কার্ড টপ আপ অ্যামাউন্ট 20 দিরহাম, এখানে নোট দিয়ে দিলেই দেখেন অটোমেটিক নিয়ে নেবে, প্লাস আপনাকে বাদ বাকি টাকাও দিয়ে দিবে। আচ্ছা টাকা এটা প্রবলেম একটু ভাঁজভুজ হয়ে আছে জন্য নেয় নাই। ওকে, প্লিজ ডোন্ট রিমুভ ইউর নোল কার্ড। আচ্ছা 28 টাকা ব্যালেন্স ছিল, এখন অ্যাড হয়ে গেছে 20 টাকা, টোটাল ব্যালেন্স 48 টাকা হয়ে গেছে, আর বাদ বাকি টাকা ব্যাক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, কতটা আপডেট একটু চিন্তা করেন, মানে এতটাই মজার একটা বিষয়। আচ্ছা আমরা এখন কার্ড পাঞ্চ করে ভিতরে যাব। ঠিক আছে, এখানে জাস্ট কার্ডটা রাখতে হবে। ওকে, গেট খুলে গেছে। ঠিক আছে, এবং কত ব্যালেন্স আছে এটা দেখাই দিচ্ছে। ঠিক আছে, মানে ব্যালেন্স আছে ওটাও দেখাই দিচ্ছে। তো এটা এত স্মার্ট, এটা তো কি এয়ারপোর্টের বিষয়টা আসলে ভিডিও করার অনুমতি নাই, নাহলে দেখাতাম যে এয়ারপোর্টের ভিতরে কতটা আপডেট করে রাখছে। আমি যখন এখান থেকে চলে যাব, বাই চান্স আমি ধরেন কালকে চলে যাব মনে করেন, তো ওইখানে যাওয়ার পরে আমার জাস্ট কার্ড আমার যে কার্ড আছে এখানে, ঠিক আছে, এই দেশের যে কার্ড আছে মানে আইডি কার্ড, ওইটা জাস্ট আমি ওইখানে শো করব, অটোমেটিক মনে করেন সকল একবার আমার ইনফরমেশন সব কিছু ওকে, সব কিছু মনে করেন ক্লোজ হয়ে যাবে। কোনো ইমিগ্রেশন মানে কিছু করা লাগবে না, শুধু জাস্ট একবার আমি কার্ডটা আমার ওখানে শো করবো, তাহলে হয়ে যাবে। এখানে সকল কিছু দিয়ে দিছে যে মেট্রো কোথায় থেকে কোথায় যায়। ঠিক আছে, সব কিছু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। আর পুরো এরিয়াটা দেখেন, মানে মনে হচ্ছে যেটা মেট্রো স্টেশন, মনে হচ্ছে এটা প্রধানমন্ত্রীর বাসা, তার চেয়ে মানে পরিষ্কার হচ্ছে এখানে। এবং দেখেন সিঁড়ি লিফট এবং বড় আচ্ছা আপনার হচ্ছে এয়ার লিফট আছে এখানে। আচ্ছা মেট্রো রেলের সবচেয়ে একটা মজার বিষয় শেয়ার করি, এই যে এখানে দেখতেছেন যে এই প্রান্তে থেকে ওই প্রান্তে, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশন, আরেক স্টেশন থেকে আরেক স্টেশন, যতগুলো স্টেশন আছে আপনি যেখানে যান না কেন, ওইখানে যাওয়ার পরে আবার ঘুরে আসেন না কেন, আপনাকে শুধু মাত্র 7.5 টাকায় দিতে হবে। 1 টাকাও বেশি নেবে না, একবার না, আপনি পুরো স্টেশন ঘুরেন, শুধু একবারে আপনার থেকে টাকা নেবে 7.5 টাকা, এর বেশি আর নেবে না। আচ্ছা আবার আমরা নিচে যাচ্ছি। ঠিক আছে, একবার কিন্তু প্রায় 4 তলার মতো আমরা নিচে নামছি। ঠিক আছে, ওপরে আছে 4 তলা, আবার দেখেন প্রায় 4র্থ তলার মতো নিচে যাচ্ছে। কত নিচে, মানে এতটা গভীরে যে এরা এত কিছু করছে, ওপর থেকে বোঝার ক্ষমতা নাই। ওপরে কিন্তু গাছ লতা পাতা সবই আছে। ঠিক আছে, উপরে মাটি ঘাস লতা পাতা সব কিছুই আছে, কিন্তু মাটির নিচে এরা এত কিছু করে রাখছে, মানে যেটা পুরো একটা অবাক করার বিষয়। এর আগে আমি আসছি, এর আগেও ব্যবহার করছি, তো আজকে ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি বা দেখাই ভিডিওগুলো, যা আসলে দেখেন, কারণ এগুলো অনেকের স্বপ্ন, অনেকের ইমোশন এই জায়গাতে আসার, ঘোরার, তো সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে ট্রেন চলে আসছে, তো আমরা আমাদের লেট হয়ে গেছে, ট্রেন চলে যাচ্ছে, মিস্টেক। ঠিক আছে, আবার আমাদের এখন 5 মিনিট অপেক্ষা করতে হবে। এখানে মূলত 5 মিনিট পর পরই ট্রেন আসে, এবং ট্রেনের স্পিড গুলির মতো। ঠিক আছে, এবারে গুলির মতো দেখেন, এরিয়াটা দেখেন, টাইম দেখেন, আর এরিয়াটা মানে আপনি কতটা পরিষ্কার আর ক্লিন, মানে আর কতটা সেফটি, যেটা আসলে বলার মতো না। একবার যদি আপনি এখানে আসেন, আপনার মানে বের হতে মন যাবে না। আচ্ছা এখানে তাদের ইতিহাস কিছু দেওয়া আছে, ইতিহাসের ছবি দেওয়া আছে, দেখেন পূর্বের সেই ইতিহাসের ছবি। এখানে কৃষক ছিল, ঠিক আছে, যেখানে সব কৃষক। তারপরে মনে করেন আরেকটা জায়গায় দেখলাম যে মাছ, মানে এই যে মাছ মারে, যাদেরকে কি জানি বলে, জেলে বলে না, মাছ মারে মানে মৎস্যজীবী, ওরকম কিছু ছবি এখানে দেওয়া ছিল। তো তাতে বোঝা যায় যে হয়তো আগের জামানায় এখানে মৎস্যজীবী ছিল, প্লাস মাছের ব্যবসা হতো। ঠিক আছে, তো দেখেন আমার সবচেয়ে মজার একটা বিষয় যে ক্লিন, মানে কতটা ক্লিন সিটি। মাটির নিচে প্রায় এখন আমরা আছি মোটামুটি 8 তলা নিচে। আপনি 8 তলা নিচে চিন্তা করেন যে এত ক্লিন এবং এত পরিষ্কার জিনিস তৈরি করে রাখছে। আচ্ছা এই যে দেখেন তাদের পূর্বের কিছু ইতিহাসের ছবি। ঠিক আছে, ঘর বাড়িগুলো দেখেন, এগুলো এখানে তারা পেন্টিং করে রাখছে, তাও কোনো নর্মাল পেন্টিং না, একদম হাই কোয়ালিটির পেন্টিং। ঠিক আছে, দেখেন শামুক পুঁতি এবং আগের যে বাড়িঘর ছিল, এগুলা অনেক মজার একটা বিষয়। দেখেন কত, মানে কি জায়গাকে তারা কি করছে, আল্লাহু আকবার। মানে এত নর্মাল একটা জায়গাকে তারা এত একটা কোয়ালিটিফুল জায়গাতে রূপান্তরিত করছে, এতটা ক্লিন, মানে একদম আই এম ইমপ্রেসড, অসাম।
সবচেয়ে মজার বিষয় যে একবার মানে এখানে দেখেন না 3 মিনিট পরে ট্রেন আসবে, এখানে নেক্সট ট্রেন কখন আসবে এটাও এখানে থাকে এবং অ্যাকুরেট টাইমে চলে আসে, ঠিক আছে। এখানে আরবিতে লেখা আছে যে 3 মিনিট পরে, এখানে নেক্সট ট্রেন 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিট পরে ট্রেন আসবে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, মেট্রো রেলে ওঠার সময় একটা জিনিস অবশ্যই সতর্ক থাকবেন এবং চিন্তা ভাবনার ভিতর মানে মাথায় রাখবেন, এখানে 3টা যে লাল চিহ্ন দেওয়া আছে, এই 3টা হচ্ছে একটা হচ্ছে চাইল্ড মানে বাচ্চাদের জন্য, ঠিক আছে, ওম্যান অ্যান্ড চাইল্ড ক্যাবিন, মানে এখানে মহিলা এবং বাচ্চাদের জন্য 3টা একদম এই লাস্টে যে 3টা থাকে এই 3টা বুক করা থাকবে। ভুলেও কেউ এই 3টাতে উঠবেন না, উঠলে কিন্তু জরিমানা দিতে হবে। আর মাত্র 2 মিনিট বাকি আছে, একদম অ্যাকুরেট টাইমে চলে আসবে, ঠিক আছে। দেখেন ওরা আগেই বলে দিচ্ছে, টাইম কিন্তু এখনো শেষ হয় নাই, 1 মিনিট এখনো বাকি আছে, কিন্তু এখানে আগেই বলে দিচ্ছে যে এখন ট্রেন আসবে। এবং আমরা টাইমটা একটু মেনটেন করি, দেখি যে আসলে অ্যাকুরেট টাইমে আসে কিনা, ঠিক আছে, বা কতটুকু আগে বা পরে আসে। তবে এখানে সবচেয়ে মজার বিষয় টাইমের আগেই চলে আসে, ঠিক আছে। দেখবেন যে ট্রেন টাইমের আগেই চলে আসছে। দেখেন এখনও টাইম শেষ হয়নি, এখনও মনে করেন প্রায় 30 সেকেন্ড বাকি আছে, কিন্তু ট্রেন চলে আসছে, ঠিক আছে। এখনও টাইম শেষ হয়নি অথচ ট্রেন চলে আসছে। তাহলে চিন্তা করেন এরা কতটা মানে আপডেট এবং মানে কতটা সব কিছু নিয়ম ফলো করে। ওকে ওকে, সিট আছে কাছে। আচ্ছা, ট্রেনের ভিতরে দেখতেছেন একই সিস্টেম, বাংলাদেশের যে সিস্টেম, তবে এখানে সিট আছে বেশি, বসার জায়গা অনেকগুলো দেওয়া আছে। ওকে, মোটামুটি 10 সেকেন্ড টাইম দেয়। ট্রেনের স্পিডটা দেখেন, আচ্ছা ট্রেনের স্পিডটা এত পরিমাণ স্পিড মানে গুলির মতো যায়, এটা আর এখানে একদম কোনো ঝাঁকি বা ওরকম ধাক্কা টাকা কিচ্ছু নেই, কিন্তু ট্রেন যায় একবারে গুলির মতো। সবচেয়ে মজার বিষয় যে পুরো ট্রেনটা কিন্তু মাটির নিচ দিয়ে, ঠিক আছে, একদম অল মাটির নিচ দিয়ে যাচ্ছে, মাটির উপরে কোনো ট্রেনের কারবার নেই। ওকে, আমি আরেকটা স্টেশনে আসছি, তো এই স্টেশনটা সবচেয়ে বড় একটা স্টেশন, এটা আবার কত সুন্দর করে সাজাইছে, আর কত এটা আবার আরও মাটির নিচে, ঠিক আছে। ওইখানে ছিল তো মোটামুটি হচ্ছে 14 তলা, সরি 8 তলা, এখানে হচ্ছে আরও 8 তলা যোগ হয়েছে, ঠিক আছে, মোটামুটি ধরুন 15 তলা নিচে। তো মানে আর আরেকটা জিনিস বলছিলাম যে তাদের হচ্ছে আয়ের উৎস ছিল আগে একটা সময়, যে মাছ থেকে মানে মাছ হচ্ছে তাদের প্রধান আয়ের উৎস ছিল। তো এই জিনিসগুলো এখানে তারা দেখেন তুলে ধরছে, যে আগে তারা মনে করেন এই যে আমাদের বাংলাদেশে যেরকম ইলিশের উৎপাদন, এখানে হয়তো তাদের কোনো একটা উৎস ছিল মাছ থেকে, ঠিক আছে, তারপরে নয় তেলের উৎস হয়েছে, তবে তাদের প্রথম আয়ের উৎস ছিল মাছ। এবং এটা অনেক, আমি যদি ইতিহাস জানি না, এখানে বলা আছে বা এখানে দিয়ে দিচ্ছে তাতে আমার মনে হচ্ছে। এবং এখানে দেখেন প্রতিবন্ধীদের জন্য লিফট রাখা আছে, ঠিক আছে, মানে এখনও তো মজার জিনিস দেখেনি নাই। এই যে এই জায়গাটা, এটা কিন্তু সবচেয়ে বড় স্টেশন মেট্রো রেলের, সবচেয়ে বড়, কি পরিমাণে ডিজাইন করছে। এই জায়গার নাম হচ্ছে বুর্জুমান, ঠিক আছে। তো দেখেন কি পরিমাণে মানে সাজাইছে আর কি পরিমাণে নিখুঁত, মানে সবচেয়ে মজার বিষয় এত পরিষ্কার এবং এত চকচকা, যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। দেখেন এখন এমনিতেই কিন্তু আসি 8 তলা নিচে, আবার যাচ্ছি আরও 4 তলা নিচে। আমার তো মানে থেকে থেকে এমন চিন্তা করা ভয় হয় যে যদি কোনো কারণে আল্লাহ না করুক কোনো বড় ধরনের ভূমিকম্প আসে আর যদি এটা ধসে যায়, তাহলে কী পরিমাণ একটা ক্ষয়ক্ষতি হবে, আর যারা নিচে থাকবে এদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। এখন ওভারঅল আমরা মোটামুটি 12, 13, 14 তলা নিচে আসছি, ঠিক আছে, মানে খুব খারাপ হলেও খুব কম হলেও আমরা 14 তলা নিচে আসি। ওকে, আরও নিচে যাইতে হবে নাকি? আর নিচে যাওয়া লাগবে না, এই পর্যন্তই 14 তলা পর্যন্ত শেষ। তো এখানে নিচ দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, তো আমরা এখন এটা দেবো, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, হচ্ছে মানে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। এরপরে আবার নতুন কিছু নিয়ে আসবো, অনেক কিছুই আছে যেগুলো একদিনে দেখানো সম্ভব না। তো অবশ্যই সাথে থাকবেন এবং দুবাইয়ের এই বিশেষ জায়গাগুলো উপভোগ করতে থাকেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ।